বর্তমান আমি আছি ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের গাড়িতে আছি টেকনাফ উপজেলায়, এবং এখানকার যে শিক্ষার্থী তাদের সাথে আমি কথা বলছি। তবে সেটা হলো ভ্রমণ করছি। এই কক্সবাজার হলো আমার 44তম জেলা। টেকনাফ 0 পয়েন্ট থেকে মাত্র আসলাম। তো তেঁতুলিয়া, পঞ্চগড়ে তেঁতুলিয়া গিয়েছিলাম। তো তেঁতুলিয়া থেকে টেকনাফ আমার বাইসাইকেলে রাউন্ড করা শেষ। তো আমি যেটা নিয়ে আর কি কাজ করছি, আমি একটা কথা জানলাম যে আমরা হলো 4টা মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি: বই পড়ে, ভ্রমণ করে, অভিজ্ঞতা থেকে, আধ্যাত্মিকতা। মানে 4টা মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। আমি নিজে অনেক বই পড়ি, পাঠ্য বইয়ের বাইরে আমার প্রায় 500 মতন বই পড়া আছে। আর আমার এলাকায় আমি 2টা লাইব্রেরি করছি, যেখান থেকে আমার এলাকার মানুষরা ফ্রিতে বই পড়ে। আমার এলাকায় কোনো লাইব্রেরি নেই। তো আমি চিন্তা করলাম ভ্রমণের 3-4 মাসে সারা দেশটা সাইকেলে দেখা সম্ভব। যদি আমি সাহসটা করে ফেলি, সারা দেশটা সাইকেলে ঘুরে যদি চলে আসি, যে সারা দেশের ইতিহাস ঐতিহ্য জেনে আসলাম, এখানে যে বিশাল বড় একটা নলেজ, এটা মূলত আমার প্রধান আকর্ষণ আর কি এই বাইসাইকেলে ঘোরার দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এবং 64 জেলা ঘুরে আমি যা যা দেখতেছি তা লিখতেছি। এই ভ্রমণের অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটা বই প্রকাশিত হবে আমার। আর আমি লক্ষ্য করলাম যে অনেকে পরিবেশ আন্দোলন করে, অনেকে মাদক বিরোধী ক্যাম্পেইন করে, অনেকে রক্তদানের স্লোগান নিয়ে 64 জেলায় বা বিভিন্ন জেলা ভ্রমণ করে থাকে। সাইক্লিং গ্রুপে তারা গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করে। ঠিক তেমনি একটা উদ্যোগ কিন্তু এই যে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমি ইতিমধ্যে স্যারের সাথে কথা বলে জানতে পারলাম যে সারা দেশে সরকার 14টি এরকম ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের গাড়ি দিয়েছে। তো এটা একদম রুট লেভেল, একদম উপজেলা, এটা টেকনাফ উপজেলা পর্যায়ে আপনাদেরকে যে ফ্রিতে শেখাচ্ছে এরকম